ঈদ চলে গিয়েছে কয়েকদিন হলো, কিন্তু মনটা অনেক খারাপ। বাসায় খুব বোর লাগছিল, কারণ কোথাও যাওয়া হয়নি। বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, সেটাও ক্যান্সেল হলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি আমার ননাসের বাসায়। তো ঈদের মধ্যে কোথাও যেহেতু ওরকম যাওয়া হয়নি, তাই আমার হাজব্যান্ডের সাথে কথা হলো এবং ননাসের সাথেও কথা হচ্ছিল। তখন প্ল্যান করলাম যে আপুর বাসায় যাব। আপুর বাসা থেকে আমরা আরেক জায়গায় ঘুরতে যাব। তো সেটা আপনারা অবশ্যই পরের ব্লগে দেখবেন আশা করি। তো এই তো আমরা আপুর বাসায় যাচ্ছি। রোডটা খুবই ফ্রি ছিল, যেহেতু ঈদের পর রাস্তাঘাট ফাঁকা, চারপাশের পরিবেশটাও দেখতে এত সুন্দর লাগছিল। ঈদের পর যেহেতু সব কিছুই বন্ধ ছিল, তো সেই কারণে অনেক মানুষ গ্রামে গিয়েছে, আর রাস্তাঘাটে তেমন একটা জ্যাম ছিল না, যে কারণে কিন্তু আমরা খুব কম সময়ে কিন্তু আপুর বাসায় পৌঁছে গেলাম। তো এই তো আমরা চলে আসছি। এবার অবশ্য আপুর বাসায় আমি এসেছি অনেক দিন পর। মাঝখানে একবার কথা হয়েছিল যে আসবো, যে কোনো একটা কারণবশত পরে আর কি আসা হয়নি। তো এই কারণে ভালো লাগছিল, অনেক দিন পরে আপুর বাসায় আসলাম, মানে ভালোই লাগছিল। আমি আবার নিজের ওই করিডোরের যে ভিউটা আছে ওইটা একটু নিচ্ছিলাম। এখানকার আসলে ইন্টেরিয়র ডিজাইনটা এত বেশি সুন্দর ছিল। তো আরেকটু বিস্তারিত ভিডিও করলে হয়তো বা ভালো হতো। তো এই তো আমরা প্রায় চলে আসছি আপুর বাসায়। তো আমি আবার ওকে বলছিলাম একটু আমি ছাদে যাব, কারণ আপুর বাসার ছাদটা আমার অনেক বেশি পছন্দ। ও বললো আচ্ছা ঠিক আছে, যদি সুযোগ হয় তাহলে যাব। আমি ফার্স্টে এসেই তাসিফার মানে যে আর্টগুলো আছে ওটা ভিডিও করছিলাম। তাসিফা হচ্ছে আমার ননাসের মেয়ে। ও মাশাল্লাহ অনেক সুন্দর আর্ট করে, পাশাপাশি ও হিপসও কমপ্লিট করেছে, হাফেজা হয়েছে। মাশাল্লাহ এতটুকু বয়সে এত কিছু, মানে ভালোই লাগে, ভাবতেই ভালো লাগে। আপুর আসলে গর্ব করার মতো একটা মেয়ে মাশাল্লাহ। এই তো আমরা এখন উপরের ছাদে চলে আসছি। তো এই তো আমার এই ছাদটা এত বেশি ভালো লাগে, আপুর বাসার ছাদটা খুবই ভালো লাগে, এত সুন্দর গুছানো, আর এত গাছপালা খুবই সুন্দর, আর ফুলের খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু ছাদে ছিল। তো আমার কাছে যেহেতু সময় খুব বেশি ছিল না, এই কারণে খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি, অল্প একটু একটু করে ভিডিও করেছিলাম। আর অনেক রোদ ছিল ওই টাইমে। আর আমাদের তো আসলে প্ল্যানিং ছিল না যে আমরা আজকে শুধু এই বাসাতেই থাকবো। আমাদের যেহেতু প্ল্যানিং আছে আরেক জায়গায় যাওয়ার, এর জন্য সব কিছুতে আমাদের একটু তাড়াহুড়া ছিল। এই তো আমি ছাদটা ভিডিও করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ওই দিনের আকাশটা না অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু দেখার মতো ছিল আকাশটা ওই দিনের, খুবই ভালো লাগছিল। এই তো নিচের ছাদটা আমরা একটু ঘুরছি, ঘোরার পরে আমি ওকে বললাম যে একটু উপরের ছাদে যাই। ও বলল যে সময় তো অনেক কম, তুমি এখন উপরের ছাদে যাবে, তো এই সময়ে কি তুমি পারবে আবার নিচে নেমে খাওয়া দাওয়া করে তারপরে যেতে? আমি বললাম আমি পারবো, সমস্যা নেই। তারপর আর কি তো উপরের ছাদে চলে আসলাম। উপরের ছাদটাও দেখতে অনেক বেশি সুন্দর, আর উপরের ছাদ থেকে চারিদিকের ভিউটা দেখতে আরও বেশি ভালো লাগে, আশেপাশের ভিউটা মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। এই তো এখান থেকে মানে অনেক কিছু দূরের দূরের অনেক কিছু কিন্তু এখান থেকে দেখা যায়। এখান থেকে আবহানী যে মাঠটা আছে ধানমন্ডিতে, সেটাও দেখা যায়। এই তো আমি এই চারদিকের ভিউটা একটু নিচ্ছিলাম, এত ভালো লাগছিলো। দেখছেন আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমি আবার এই যে একটু এই পাশে গেলাম, ও তো আমাকে বলতেছে এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আপু আবার এখান থেকে ফোন দিছে, এই তোমরা তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করো। আমাদের আসলে খাওয়া দাওয়া করার কথা ছিল না, কারণ আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করেছিলাম। এখন আপুর কথা হচ্ছে না, অল্প একটু হলেও খাবা। পরে আর কি আমরা বললাম যে আচ্ছা আপু আসতেছি, আর অল্প একটু ভিডিও করে চলে আসবো। এখন আমাকে তোমার হাজব্যান্ড বলতেছে এই তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভিডিও করা লাগবে না। আমি বলি একটু ভিডিও করি, এই যে আমি হাত দিয়ে মাঠটা দেখাচ্ছিলাম আর কি। পরে আমি বললাম আমি একটু ভিডিও করি, আসতেছি। পরে আর কি এই তো ভিডিও প্রায় শেষের দিকে। তো আমি এখন উপরে ছাদের ভিডিওটা করে আমরা নিচে নামতেছি। আমি আবারও এখান থেকে একটু ভিডিও মানে পুরো ছাদের ভিডিও নিচ্ছি। এখন ও আমাকে বলতেছে এই তুমি যাবা না ভিডিও করবো? আমি বলি হ্যাঁ যাবো যাবো, ঠিক আছে। এই বলে এই তো নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে দেখলাম আপু আর কি মোটামুটি ভালোই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। আপু বলে আমি অ্যারেঞ্জমেন্ট ওরকম কিছু করিনি, আমার বাসা যা ছিল তাই। এই ফিশ ফ্রাইটা এত মজা ছিল এবং রোস্টটা অনেক মজা ছিল। তো গরু গোস্তও ছিল, কিন্তু এটার আমি নেইনি, অল্প একটু নিয়েছিলাম আর কি। কিন্তু আমার কাছে বেশি মজা লেগেছিলো ফিশ ফ্রাইটা। পরে এটা খেলাম, খাওয়ার পরে আর কি আমরা যেহেতু বের হয়ে যাব সব কিছু তাড়াহুড়ো করছিলাম। আপু কেক বানিয়েছিল, কেক দিয়েছে, ওটার ফুটেজ আমি নিইনি। তারপর ফিরনি খেলাম, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম নিউ ভিশন ইকো সিটির উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে নিউ ভিশন ইকো সিটিতে। আল্লাহ হাফেজ।